কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবি পর্যন্ত বেশ কিছু কার্টুন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। সেই সব কার্টুনে কার্টুনিস্টরা ছাত্র জনতার অভ্যুত্থানকে তুলে ধরেছেন। সেগুলো শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষকে একাত্ম করতে বিশেষ ভূমিকা রেখেছিল। এমন কিছু কার্টুন নিয়ে ঢাকার পান্থপথে দৃক গ্যালারিতে চলছে বিশেষ প্রদর্শনী। এর শিরোনাম রাখা হয়েছে কার্টুনে বিদ্রোহ। প্রদর্শনীর একটি বিশেষ দিক হলো এখানে 17টি বোতল ঝুলিয়ে রাখা হয়েছে একটি কর্নারে, যেই বোতলগুলির প্রত্যেকটিতে মুগ্ধ নাম লেখা। কোটা আন্দোলন চলাকালে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি সম্মান জানাতেই আয়োজকদের এই উদ্যোগ। কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক কাট আউট রাখা হয়েছে, যেগুলির সঙ্গে দড়ি বেঁধে রাখা হয়েছে। দর্শনার্থী যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাবকে তিরস্কার জানাতে চান, তারা সেই সব রশি টেনে ছবি তুলছেন এবং নিজেদের মনোভাব প্রকাশ করছেন। প্রদর্শনীতে দেশের বিভিন্ন কার্টুনিস্টদের কার্টুন স্থান পেয়েছে। এর মধ্যে মূল যে কার্টুন সেটি এঁকেছেন কার্টুনিস্ট মেহেদী হক। এছাড়া কলকাতার কৌশিক সরকারের আঁকা একটি কার্টুন প্রদর্শনীতে স্থান পেয়েছে। তিনি এই কার্টুনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের প্রতি সম্মান জানিয়েছেন। কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীটির উদ্বোধন হয় গত 16 আগস্ট। সেদিন থেকে আজ 20 আগস্ট প্রতিদিনই উপচে পড়া দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে। এর মধ্যে ছোট বড়, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সব বয়সী মানুষের উপস্থিতি আমরা দেখেছি। তাদের কয়েকজনের সঙ্গে আমরা এখন কথা বলব। অ্যাকচুয়ালি আমরা 90 থেকে অনেক ধরনের আন্দোলন দেখেছি। ওরা অনেক ছোট, ওরা কিছু দেখেনি। আমি ওকে সব কিছু ইতিহাসের সাক্ষী করতে চাই, যেন ওরা ছোটো থেকে শেখে, কোনো ন্যায়ের সাথে ওরা কখনো যেন কম্প্রোমাইজ না করে, সেজন্য ওখানে আসে। এই আর্টনগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে সব বরাবরই সবভাবে দেখে এসেছি, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যখন আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি, কিংবা আমাদের হচ্ছে ফ্রিডম অফ স্পিচ যেটা আমরা বলি সেটা যখন ফিরে পাচ্ছি, তখন সেই আর্টনগুলোকে সব একসাথে এই যে প্রদর্শনীটা হচ্ছে, সো সেখানে দেখার আনন্দটা একটু অন্যরকম। আমরা যে এতদিন এত সিরিয়াস একটা সিচুয়েশন থেকে গেছি, আই এম জাস্ট ট্রাইং টু মেক থিংস নর্মাল ফর মি, বিকজ অনেক ট্রমাটাইজিং একটা সিচুয়েশন ছিল সবার জন্য। জুলাই রেভলিউশনের সাথে অনেক লিঙ্কড আপ, তাই অনেক মানুষই এসেছে। আমি দেখলাম যে যারা ছোটো হলো অনেক ভিড়, তো সবাই হচ্ছে ট্রাইং টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। আগে যেরকম ছিল যে কিছু একটা বললেই হচ্ছে গিয়ে আপনাকে গায়েব করে দিবে, এই করবে ওই করবে, দেখা যেত যে আমাদের হচ্ছে গিয়ে অনেক কিছু বলার থাকলেও ওই অপশনটা ছিল না। কিন্তু এখন এখানে এসে দেখতে ভালো লাগছে যে সবার চিন্তাধারা একই, সবাই আমরা একই জিনিস চাচ্ছিলাম। সো এই ইউনিটিটা অনেক ভালো লাগছে। কার্টুনগুলো তো অবশ্যই অসাধারণ ভূমিকা রেখেছে। এটা একটা ইন্ডিকেটর হতে পারে, সেটা হচ্ছে যে যখন কার্টুন আঁকা যায় না, তার মানে দেশে গণতন্ত্র নাই। মানে আমরা যদি একটা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের কার্টুন যদি কথার কথা আমরা শাহবাগ মোড়ে আঁকতে পারি, তাহলে স্বাধীনতা আছে। যদি কেউ আঁকতে না পারে, তার মানে স্বাধীনতা নাই দেশে। অনেক ভালো লাগছে, কারণ কি এখানে এসে আর আগে যা জানতাম না তা আরও ভালোভাবে জানতে পারছি, যে ছবিগুলো যারা এঁকেছে তার মাধ্যমে আমরা আরও ভালোভাবে সেই প্রদর্শনী সম্পর্কে জানতে পারছি। এই কার্টুনগুলো একদম সবগুলো ঘটনার পটভূমি থেকে সবগুলো ঘটনা তুলে ধরেছে। ওখানে মুগ্ধকে নিয়ে বোতল রাখা হয়েছে, ওইটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে, কারণ কি মুগ্ধ কিন্তু সবাইকে হেল্প করতে গিয়েই ওর লাইফটা স্যাক্রিফাইস করেছে। তো ওই বোতলটাকে ওরা প্রতীক হিসেবে রেখেছে, এটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে। আর মুগ্ধ হচ্ছে কি বিউপিতে পড়ে, আমিও বিউপিতে পড়ি, তো একটা ইনস্টিটিউশনাল একটা টান থাকে না, যে আমার ইনস্টিটিউট থেকে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে, তো এটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে। এমন এক্সিবিশন বা এমন আর্ট বা সার্কাস্টিক ওয়েতে যে আমাদের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমরা তুলে ধরতে পারার সাহসটা পেয়েছি, যেটা এত বছর আপনারা কোনোভাবেই আমার মনে হয় না আমাদের যে ফ্রিডম অফ স্পিচটা ছিল ওটা তুলে ধরা হয়তো এত বছর সম্ভব ছিল না। কিন্তু আমরা ছাত্ররা সবাই মিলে নিরপেক্ষ থেকে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আমরা সবাই মিলে বিরুদ্ধে গিয়ে, এই যে আমাদের সাথে আমার আরও ছোটো ভাইরাও আছে যারা আমার সাথে ছিল,
এই যে আমাদের এই সফলতার এই বাস্তব চিত্র হয়তোবা আমি এখানে এসে আমার এই বাস্তবধর্মী অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি। প্রদর্শনীতে কার্টুন ছাড়াও দর্শকদের মনোভাব প্রকাশের জন্য রয়েছে কমেন্ট বুক এবং সংহতি দেয়ালিকা। এই ছাত্র গণ আন্দোলনের এই সময়টাতে আমরা দেখেছি যে তরুণ কার্টুনিস্টরা প্রচুর এঁকেছেন এবং এই আজকে আমরা এখানে দাঁড়িয়ে সেই কার্টুনগুলো আমরা দেখার চেষ্টা করছি। এটা এক ধরনের কার্টুনিস্টদের প্রতি আমাদের ট্রিবিউট হিসেবে বলা যায়। আজকে এই গ্যালারিতে শত শত মানুষ আসছেন, আমরা উদ্বোধন করেছি, তারপরেই প্রতিদিন আমি শত বলবো না, হাজার পার হয়ে যাচ্ছে প্রতিদিন আমাদের দর্শক। এটা অভাবনীয় এবং এটা হওয়ারই কথা ছিল, কারণ এটা এক ধরনের উদযাপন এবং কার্টুনিস্টরা যারা এঁকেছেন তারা অনেক সাহস করে সেই ভয় ভেঙে তারা এঁকেছেন এবং আমি মনে করি যে এই দর্শকদের সাথে এই কার্টুনিস্টদের এই সম্মিলন ঘটনাটা এই প্রদর্শনে একটা বড় সফলতা। কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীটি শেষ হওয়ার কথা ছিল আগামী 23 আগস্ট, তবে বিপুল সংখ্যক দর্শকের অনুরোধে প্রদর্শনীর সময়সীমা বাড়ানো হয়েছে আগামী 31 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত ঘুরে দেখা যাবে এই প্রদর্শনী।